জানে বাপ মায়ের সাথে দাপট দিয়ে কথা বলা যাবে না। আল্লাহ বলছেন ওয়ালা তাকুল্লাহুমা উফিন, উফ শব্দ ব্যবহার করো না। সে তোমার থেকে অশিক্ষিত, তুমি শিক্ষিত, সে অনেক কিছু বোঝে না। তুমি আধুনিক যুগের সন্তান, ও বাটন মোবাইল চাপতে পারে না। তুমি পিসি চালাও, ল্যাপটপ চালাও, তুমি দামি মোবাইল চালাও, তুমি শিক্ষা দীক্ষায় অনেক উঠে গেছো। বাপ মাকে এখন কে গোনে, তুই তুকারি করে, দাপট মেরে কথা বলে, হাঁকার দিয়ে কথা বলে। তিনি যদি তার সাথে কোনো কিছু বলে, ভয়ে বাপ মা তার সাথে কথা বলতে পারে না। সন্তানকে চাই বকে না যাক। মাগরিবের পরে ফোন দিছে, বাবা কোথায় আসিস, একটু বাড়ি চলে আয়। বলছে আরে একবার ফোন দিলে আজকে রাত্রে বাড়িতে ঢুকবো না। ভয়ে বলছে বাবা যখন মন চাই আসিস। ও জানে এইগুলো একটাও আল্লাহ রসুল নির্দেশিত নয়, এইগুলা প্রত্যেকটা হারাম কাজ। কিন্তু চিন্তা করছে করলে কি হচ্ছে। এরকম সন্তান আছে না নাই? মুরাদপুরে অবশ্য নাই, আল্লাহ দয়া, তাই না? আছে। আহা, আল্লাহ বলতেছেন জেনে রাখো ওয়াহুম মুস্তাকবিরুন, তুমি উদ্যত অহংকারী। তোমার ওই নামাজ কালাম হজ রোজা যাকাত সব নিয়ে তুমি আল্লাহর কাছে আসবে, কিন্তু তুমি যদি সত্য বিমুখ অহংকারী হও, আল্লাহর কাছে যাওয়ার পরে শস্যা দানা পরিমাণ আমল খুঁজে পাওয়া যাবে না। সাবধান হতে হবে আমাদেরকে। খবরদার, খবরদার, আমরা জানো আল্লাহর হুকুম থেকে নিজেদেরকে মুখ ফিরাই নিয়ে আমরা জানো অহংকারী না হয়। আল্লাহ বলছেন কতকগুলা গাদ্দার আছে, কতকগুলা মানুষ আছে, তাদের চরিত্রটা কি? আল্লাহ বলছেন লা ইউমিনুনা বিল আখিরাহ কুলুবুহুম মুনকিরাতুন ওয়া হুম মুস্তাকবিরুন। তাদের অন্তরগুলা সত্য বিমুখ হয়ে গেছে। আর আল্লাহ বলছেন আল্লাহর সত্য থেকে যে মুখ ফিরায় নেয় এরাই হচ্ছে অহংকারী। অহংকার মানে কেবল এরকম নয় আমি জামা কাপড় পরে ফুটানি করি, আমার যেরকম পোশাক আছে এরকম পোশাক কারো নাই, আমার যেরকম বাইক আছে এরকম বাইক কারো নাই, তোর বাপের আর কয় বিঘা জমি, আমার দাদা এতটুক রেখে গেছিল, এটাও একটা অহংকার, এটাও করা যাবে না। কিন্তু আল্লাহ বলছেন এটা দ্বিতীয় গ্রেডের অহংকার। প্রথম অহংকার হচ্ছে তুমি হক জানো, সত্য জানো, আল্লাহর দেওয়া বিধান জানো, সব জানার পরেও তুমি চিন্তা করছো করলেই কি আর না করলেই কি। এই যে ফুটানি দেখানো, সত্য থেকে মুখ ফিরায় নেওয়া, এইটা হচ্ছে সবচেয়ে বড় অহংকার।